নমস্কার বন্ধুরা, টলি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব শীঘ্রই একটি বাংলা চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে। ছবির নাম বাড়ি থেকে পালিয়ে। ছবির পরিচালক শরৎ ঘোষ এবং ছবির গল্প ও চিত্রনাট্য সুব্রত কাঞ্জিলাল। তো আজ সেই ছবির প্রথম সাংবাদিক সম্মেলন, তো চলুন দেখে নিই। সম্প্রতি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো একটি নতুন বাংলা ছবির সাংবাদিক সম্মেলন। ছবির নাম বাড়ি থেকে পালিয়ে। আগে না, এ ছবি ঋত্বিক কুমার ঘটকের বাড়ি থেকে পালিয়ে ছবির সিকুয়াল নয়, এমনটাই জানালেন ছবির তরুণ পরিচালক শরৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন এই ছবির অন্যান্য কলাকুশলীরা, ছবির গল্প ও চিত্রনাট্য সুব্রত কাঞ্জিলাল। ছবিতে অভিনয় করেছেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, সৌম্যজিৎ দাস, শম্পা দাশগুপ্ত, শরৎ ঘোষ ও আরও অনেকে। এছাড়া এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরত কুমার ও অর্জুনশ্রী পুরস্কারপ্রাপ্ত মিস্টার গৌরী শঙ্কর দাস। টলি বাংলা উপস্থিত ছিল এই ছবির সাংবাদিক সম্মেলন। আজকের এই শুভ দিনে আমাদের ছবি বাড়ি থেকে পালিয়ে, এই ছবিটিও বাচ্চাদেরকে নিয়ে। ছবিটা আমরা ভীষণ কষ্ট করে তৈরি করেছি। ছবিটি ডিসেম্বরে রিলিজ হবে। আপনাদের নিকটবর্তী প্রেক্ষা দিয়ে সবাইকে অনুরোধ করবো আপনারা দেখবেন। বাড়ি থেকে পালিয়ে কেন ঋত্বিক ঘটক মশাই শিবরাম চক্রবর্তী যে গল্প নিয়ে ওই সময় 50 দশকে ছবি করেছিলেন, সেই ছবির সঙ্গে আমাদের ছবির গল্পে সে অর্থে কোনো মিল নেই, কিন্তু কোথায় যেন মিল আছে। আর আজকে আমরা যখন এই 2015-তে 16-তে বাড়ি থেকে পালিয়ে চললাম, এখানেও একটি ছেলে আছে, সে কলকাতারই ছেলে, সেখানেও তার উপর অত্যাচার হয়েছে। শিক্ষার ক্ষেত্রে সবসময় ফার্স্ট হতে হবে, ফার্স্ট হওয়া ছাড়া তার কোনো গতি নেই, সেকেন্ড হলে হবে না, আরো নানা রকম। এই অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে সে বাড়ি থেকে পালিয়েছিল। বাড়ি চলে গেল কলকাতার বাইরে অনেক দূরে, এবং সেখানে গিয়ে এমন এক মাস্টারমশাই কাছে পড়েছিল ঘটনাচক্রে, যে মাস্টারমশাই কলকাতা শহরে থাকতেন, কিন্তু কলকাতার এই কৃত্রিমতার বাইরে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে রবীন্দ্রনাথের মতন অন্য রকম কিছু ভাবছিলেন। যিনি এই কনসেপ্টটা করছেন তাকেও অনেক ধন্যবাদ। তার মানে এই নয় যে সবাই পালিয়ে যায়, এই বইটা দেখা উচিত। যেহেতু আপনারা সবাই জানেন এটা বাচ্চাদের ছবি, এখানে আমাদের মেন হিরো হচ্ছে আমাদের বাবান, মানে একটি মা। তা সে এতটাই উচ্চাভিলাষী, নিজে সে যেটা পায় সেটা সে চায় তার ছেলের মাধ্যমে করতে, যার জন্য ছেলের প্রতি প্রচন্ড অত্যাচার করা, মানসিকভাবে শারীরিকভাবে তাকে প্রচন্ড চাপের মধ্যে রাখা, এরকম একটি চরিত্র ফুটিয়ে তুলতে হয়েছে। কিন্তু এই ছবিটি আমার জীবনের একদম প্রথম ছবি। বাড়ি থেকে মানে গোটা টিম আমাকে এই ছবি করতে খুবই সাহায্য করেছে। ছেলে কি মানুষ হবে ইংলিশ না হলে, নিউটন আইনস্টাইন সখিনার সৌরভ, রবি কিশোরা চালতা সবই আছে গৌরব, বুঝে কি সকল শিশু এসবের চাই আলাদা আলাদা আর আনকমন আনকমন আনকমন। এই আনন্দ পাওয়ার পরে যেরকম আনন্দ হলো, কিন্তু পরে যখন কাজ করতে গেছি, এই কাজ করতে গিয়ে প্রচন্ড চাপ, একটা ক্রমাগত চাপের মুখে পড়তে হয়েছে। যে জগতে শিশুরা তাদের সুরক্ষা থেকে বঞ্চিত হয়, তাদের অধিকার, তাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয় শুধুমাত্র মা বাবার কারণ, মা বাবার নিজস্ব চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে যে বাচ্চাদেরকে মেশিন তৈরি করে, সেই বাচ্চার প্রতিবাদের কথা। ঋত্বিক ঘটক স্মরণে সিনে সিম্ফনির ব্যানারে এই প্রথম ছবি বাড়ি থেকে পালিয়ে মুক্তি পেতে চলেছে এই বছরের শেষের দিকে।